হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচকে আলম টিউটোরিয়াল। আজকের এই নতুন ভিডিওয়ে আমি ক্লাস 6-এর ফ্র্যাগ্রেন্স নামে যে ইংলিশ ওয়ার্কবুক রয়েছে সেই ওয়ার্কবুকের 14 নম্বর পাতায় দেখো অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 রয়েছে। তো তার আমি উত্তর করে দেবো। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা তোমাদের নির্দিষ্ট ক্লাসের যে ভিডিওগুলো রয়েছে সেখানে তোমরা তার উত্তর এবং সমাধান পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি 4-এ বলছে লেটস আনসার দ্য ফলোয়িং, প্রশ্নগুলোর উত্তর দাও। কি বলছে? হু লিভড ইন এ ভিলেজ, কে গ্রামে বাস করতো। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা দেখো এর আগে যে একটা গল্প আমরা পড়েছি এখানে, দেখো এইখান থেকে তোমাদেরকে করতে হবে। তো এর আগের ভিডিওয়ে আমি গল্পটা পড়িয়ে দিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে 1, 2 এবং 3-এর যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো করে দিয়েছি। আজকে দেখো 4-এর উত্তরটা করে দেবো। কি বলছে? হু লিভড ইন এ ভিলেজ, কে গ্রামে বাস করতো। তাহলে কি হবে? দ্য শেফার্ড মানে মেষপালক, ঠিক আছে, লিভড ইন এ ভিলেজ, ঠিক আছে, দ্য শেফার্ড লিভড ইন এ ভিলেজ। নেক্সট বলছে দেখো হোয়াট ডিড দ্য শেফার্ড কালেক্ট ফ্রম দ্য ফরেস্ট, সেই মেষপালক বন থেকে কি সংগ্রহ করত হবে? দ্য শেফার্ড কালেক্টেড, ঠিক আছে, উড ফ্রম দ্য ফরেস্ট। তাহলে সেই মেষপালক কি করত? বন থেকে কাঠ সংগ্রহ করত। তাই লিখলাম দেখো দ্য শেফার্ড কালেক্টেড উড ফ্রম দ্য ফরেস্ট, ঠিক আছে। নেক্সট দেখো বলছে হোম ডিড হি মিস্টেক অ্যাজ হিজ ডগ, সে মেষপালক কাকে তার নিজের কুকুর মনে করেছিল। তাহলে দেখো উত্তরটা হবে হি মিস্টুক, আমরা সব পাস্ট টেন্সে লিখছি, ঠিক আছে, দ্য উলফ অ্যাজ হিজ ডগ। তাহলে কি হলো উত্তরটা? হি মিস্টুক দ্য উলফ অ্যাজ হিজ ডগ, সেই মেষপালক নেকড়েটাকে তার কুকুর ভেবেছিল। আশা করছি তোমরা অ্যাক্টিভিটি 4 উত্তরটা বুঝতে পেরেছো। দেখো অ্যাক্টিভিটি 5-এ একটা প্যাসেজ দেওয়া আছে, সেখানে বলছে দেখো ক্যাটেল আর ডোমেস্টিক অ্যানিম্যালস, গবাদি পশুরা হচ্ছে গৃহপালিত প্রাণী। দ্য এক্সাম্পলস অফ ক্যাটেলস আর শিপ, বিভিন্ন গবাদি পশুদের মধ্যে উদাহরণগুলো হলো ভেড়া, গোট মানে ছাগল, কাউ মানে গরু, পিগ মানে শূকর, মানে এগুলো হচ্ছে সব গৃহপালিত গবাদি পশু। সব গৃহপালিত নয়, মানে গবাদি পশুর উদাহরণ এগুলো। এ শিপ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, একটা ভেড়া হচ্ছে গৃহপালিত প্রাণী। এ শিপ ব্লিডস, ভেড়ার ডাককে ব্লিডস বলে। এ বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম, ভেড়ার বাচ্চাকে ল্যাম বলা হয়। এ শিপ ইটস গ্রিন লিভস, একটা ভেড়া কি খায়? সবুজ পাতা খায়। অ্যান্ড গ্রাসেস, ঘাস খায়। ইট হ্যাজ সফট উলি বডি, তার শরীরে নরম পশম দিয়ে ঢাকা। অ্যান্ড টু কার্লি হর্নস, এবং দুটো বাঁকানো শিং রয়েছে। উই গেট উল ফ্রম শিপ, আমরা কি করি? ভেড়া থেকে পশম পাই, ঠিক আছে। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ইউ হ্যাভ রেড এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট দ্য শিপ, বলছে তুমি এখানে ভেড়া সম্বন্ধে কিছু বাক্য পড়েছো। নাও ট্রাই টু রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য কাউ, এবার গরু সম্বন্ধে তোমাদেরকে 5টা বাক্য লিখতে হবে। হেল্প বক্সে কি বলছে? ডোমেস্টিক অ্যানিমেল গৃহপালিত প্রাণী, কাফ বাছুর, হর্ন মানে সিং, মিল্ক মানে দুধ, হে অ্যান্ড গ্রিন গ্রাস খড়, হে মানে খড় অ্যান্ড গ্রিন গ্রাস মানে সবুজ ঘাস। এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে তোমাদেরকে গরু সম্বন্ধে 5খানা বাক্য লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি দেখো লিখছি, দ্য দ্য কাউ ইজ এ হারবিভোরাস ডোমেস্টিক অ্যানিম্যাল, ঠিক আছে। তাহলে কি হলো? দ্য কাউ ইজ এ হারবিভোরাস ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু হচ্ছে তৃণভোজী গৃহপালিত প্রাণী। তারপরের লাইন হচ্ছে ইট হ্যাজ 4 legs, 2 eyes, 2 ears, 2 horns, 1 nose, 1 mouth,
অ্যান্ড এ লং টেল। তাহলে কি বলছে, ইহার আছে চারটে পা, দুটো চোখ, দুটো কান, দুটো শিং, একটা নাক, একটা মুখ এবং একটা লম্বা লেজ। ঠিক আছে, পরের লাইন বলছে দেখো, এ বেবি কাউ ইজ কল্ড এ কাফ। তাহলে গরুর মানে ছানাকে কি বলা হয়, কাফ বলা হয়, বাছুর বলা হয়। ঠিক আছে, হয়ে গেল। তারপরের লাইন বলছে দেখো, কাউ গিভস আস মিল্ক। গরু আমাদের কি দেয়, দুধ দেয়। হলো, তারপরের লাইন দেখো, কাউ ইটস এ হে। গরু কি খায়, খড় খায়। অ্যান্ড অ্যান্ড গ্রিন গ্রাস, এবং সবুজ ঘাস খায়। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে যে বাক্যটা দিলাম সেটা হচ্ছে কাউ ইটস হে অ্যান্ড গ্রিন গ্রাস, মানে গরু খড় এবং সবুজ ঘাস খায়। তো আশা করছি তোমরা অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 বুঝতে পেরেছো। তো এ ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো।